মাদ্রাসা মসজিদে আর দিনে মাহফিলে এসে একটা অনুদান দেওয়ার জন্য অতটুকু পরিমাণ আগ্রহ তার নাই। চাঁদা দাবি করেন, কত টাকা লাগবে, 5,000, 10,000, 50,000 দিতে রাজি আছে, কিন্তু ভালো কাজের জন্য আপনি 10 টাকা চান না, সে ইচ্ছাকৃতভাবে দিতে রাজি নয়। এটা কেন হয়েছে? আমরা সেই রাসূলের আদর্শকে ভুলে গিয়ে আমার আপনার হাবিব, যে হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে শান্তি শৃঙ্খলা নতুন ভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে হাবিবকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, আমরা সেই হাবিবের আদর্শকে ভুলে গিয়ে আমরা সেই মূর্খ আর সেই বর্বর জাতিতে আমরা পরিণত হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি জন্য দুনিয়া প্রেরণ করেছেন? কথা বলেন না? রহমত হিসাবে। রহমত, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করার জন্য। শান্তি কোথায় পাওয়া যাবে? শান্তি কোথায়? সহজে বলেন, শান্তি কোথায়? আমার সাথে বলেন, আল্লাহর রাসূলের আদর্শের মধ্যে শান্তি। শান্তি কোথায়? শান্তি কোথায়? মনে থাকবে, শান্তি কোথায়? রাসূলের আদর্শের মধ্যে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য প্রেরণ করেছেন। সুতরাং শান্তি কোথায় পাওয়া যাবে? রাসূলের আদর্শে নাকি নেতার আদর্শের মধ্যে? কথা বলেন না, শান্তি কোথায়? শান্তি হলো রাসূলের আদেশ মানার মধ্যে। শান্তি কোথায়? রাসূলের সিরাত মানার মধ্যে হলো শান্তি। শান্তি কোথায়? রাসূলের সিরাত নাই, কিছু নাই, শান্তি খুঁজেন, কোথায় শান্তি পাবেন? শান্তিকে জলাঞ্জলি দিয়ে, শান্তিকে কোরবানি করে দিয়ে এখন আমরা প্রত্যেকে ঘরে ঘরে শান্তি খুঁজি, সমাজে শান্তি খুঁজি। সমাজের মধ্যে যদি নতুন করে শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত থেকে, এই সিরাত মাহফিল থেকে আমাদের কর্ম পদ্ধতি গ্রহণ করে নতুন ভাবে রাসূলের আদর্শ অনুযায়ী সমাজকে সাজাইতে হবে। না হলে সমাজে পশ্চিম কালেও কিয়ামত হয়ে যাবে, তারপরে মানুষ শান্তি খুঁজে পাবে না। শান্তি কোথায় পাওয়া যাবে? কথা বলেন না, কোথায় পাওয়া যাবে? রাসূলের আদর্শের মধ্যে। কোথায়? রাসূল যেভাবে চলতে বলেছেন ওইভাবে চলার মধ্যে শান্তি। রাসূল যদি বলে থাকেন নামাজ পড়লে নামাজ পড়তে হবে, তাহলে নামাজের মধ্যে শান্তি। নবীজি যদি বলেন সুদ খাওয়া যাবে না, সুদ বহির্ভূত লেনদেন করতে হবে, তাহলে সুদবিহীন লেনদেনের মধ্যে শান্তি। রাসূল যদি বলেন জুয়ার মধ্যে শান্তি নাই, এই জুয়ার, সুদ আর ঘুষকে সমাজের মধ্যে জেনা, ব্যভিচার আর মদ্যপানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আবির্ভূত হয়েছেন এইগুলোকে উৎখাত করার জন্য। কিসের জন্য? কিন্তু আমি আর আপনি রাসূলের আশেক দাবি করি, নিজেকে রাসূলের একজন উম্মত হিসাবে দাবি করি, কিন্তু আমার মনে হয় না হাসরের ময়দানে আমার মতো আপনার মতো এই সমস্ত মুনাফিকদেরকে আল্লাহ রাসূল হাউজে কাউসারের পানি পান করানোর জন্য হাউজে কাউসারের গোড়ায় অপেক্ষা করবেন, এটা আমার মনে হয় না। আমি আর আপনি সাচ্চামার ইমানদার, যাদেরকে আল্লাহ রাসূল নিজ হাতে পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি। নবীজি বলেন মান শারিবা মিনহা লাম ইয়াজমা বাদাহু আবাদা, আমার হাত থেকে যে এক পেয়ালা পানি পান করবে হাসরের ময়দান, এরপরে পুলসিরাত খোদার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত দ্বিতীয়বার তার পানির পিপাসা লাগবে। কিন্তু আমার আপনার যে অবস্থা, যে কোয়ালিটি, আমার আপনার যে পরিস্থিতি, আমার মনে হয় যাদের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে কিছু মানুষ যারা পানি পান করার জন্য যাবে, ফেরেশতারা নবীর মাঝে আর ওই বান্দাদের মাঝে আড়াল করে দিবে এবং ফেরেশতারা নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা আপনার দ্বীনকে খতম করার জন্য, যে দ্বীন দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য উহুদের ময়দানে আপনি দণ্ডায় মোবারক শহীদ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, তায়েফের জমিনে নিজের গায়ে রক্ত ঝরিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, যে দ্বীনকে জিন্দা করার জন্য, যে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার অসংখ্য সাহাবীরা তাদের নিজের তাজা প্রাণটা আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। অসংখ্য সাহাবীরা তাদের নিজেদের স্ত্রীদেরকে বিধবা করেছেন। অসংখ্য সাহাবীরা তাদের সন্তানকে এতিম করেছেন। অসংখ্য সাহাবীরা তাদের বাবা মাকে সন্তান হারা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, সেই রক্ত ঝরানো দিন আপনি দুনিয়া থেকে চলে আসার পরে, আপনার সাহাবীরা দুনিয়া থেকে চলে আসার পরে আপনার দ্বীনকে ধ্বংস করে দেওয়ার জন্য এরা ষড়যন্ত্র করেছে। আপনার দ্বীন যাতে প্রতিষ্ঠিত না হতে পারে, এজন্য তারা
পদে পদে জনপদে বিভিন্ন স্লোগান দিয়েছে, নিজের ঘরের মধ্যে তারা ইসলাম বিদ্বেষী তৈরি করেছে, সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষী তৈরি করেছে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিদ্বেষী তৈরি করেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার দ্বীনকে ধ্বংস করার যত ধরনের পায়তারা আছে সব করেছে। ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত না। তখন নবীজি বললেন, সুহতান সুহতা, আমার থেকে দূর হয়ে যা, আমার থেকে দূর হয়ে যা। আমি নবী, যে রহমতের নবী, আমি আমার উম্মতকে পানি পান করানোর জন্য দাঁড়িয়ে আছি, সুতরাং তুই আমাদের দরমুক্ত না, আমার থেকে দূর হয়ে যা, আমার থেকে দূর হয়ে যা। আল্লাহ রাসূল যদি কাউকে সুপারিশ না করে, নবীজি যদি কাউকে পরিহার করেন, নবীজি যদি কাউকে দূর করে দেন, কোন বাপের বেটার সাহস হবে না হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। যিনি সর্বপ্রথম সুপারিশের অনুমতি পাবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাসূলের যে সিরাত, আল্লাহর হাবিবের যে আদর্শ তিনি আমাদের জন্য রেখে গেছেন, যে রক্ত ঝরানো যে দিন আমাদের সামনে রেখে দিয়েছেন, সিরাত মানে হলো নবীর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন? মক্কায় কি কোনো জিনিসের অভাব ছিল?